সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের ধরে দেখাইমি কীভাবে ড্রাইভিং লাইসেন্স আপডেট আমার গেছে আইসে আর আমি এটা কীভাবে করতাম পারি। যার কারণে আপনার দেখতে পারা মেজিস অল লাইসেন্স হোল্ডার হেয়ার রিকোয়েস্ট অ্যাড আপডেট অ্যান্ড কনফার্ম দ্য মোবাইল নাম্বার ফর দেয়ার ড্রাইভিং লাইসেন্স টগার আদার অথেন্টিকেশন প্রসেস প্লিজ ভিজিট দ্য পোর্টাল পরিবহন সেবা কমপ্লিট ইন দ্য প্রসেস অনলাইন প্লিজ ইন্ডিগো অ্যালার্ট ডন। আপনারা দেখতে পাচ্ছেন ওভাবে আপনার যে লেখা আছে আপনার ইতে বালা করে দেখতে পাত্রা যে আপনার মোবাইল নম্বরও ওরকমভাবে SMS আইতে পারে। আমার আইসে ইলা মানুষের আইসে, যার কারণে আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা ওটা অ্যাপ্লাই করা খুবই আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মেসেজ আইসে এরা অনলাইনে গিয়া কিভাবে আজকে আপডেট করবা আমি ফুল প্রসেস আপনার দেখাইমু। যার কারণে পরিবহন সেবার একটা পোর্টাল আপনারা লিঙ্ক দেখতে পাত্রা আমি দেখাই আর আপনার সামনে ও যে লিঙ্কর মধ্যে আপনি ক্লিক করবা, ক্লিক করিয়া আপনি আরামসে গিয়ে এই পোর্টালের মধ্যে যাইবা কি। তাহলে ও লিঙ্কর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার লগে লগে আমার আরেকটা আপডেট দেখতে পাত্রা সারার উপরে আপডেট হিওর মোবাইল নাম্বার আপনারা দেখতে পাত্রা ড্রাইভিং লাইসেন্স ইন্ডিগো এইরকম অনেক কিছু আছে আপনারা পালা করি ভরিবা। দেখতে একটা আছে ব্যান, একটা আছে সারথি। তাহলে যদি আপনারা যদি মোবাইল নম্বর আর বাইকের নম্বর যদি আপডেট করতে পারেন তাহলে ব্যান হইয়া একটা অপশন আছে ওটার ক্লিক করবা। আর যদি ড্রাইভিং লাইসেন্স খালি আপডেট করেন তাহলে সারথি যেটা আমি দেখাই আর ওটার মধ্যে আপনাকে ক্লিক করবে। তাহলে আমি ব্যানের মধ্যে ক্লিক করলাম, করার বাদে সারার আগে উপরে দেখতে পাত্রা আপনার বাইকের রেজিস্টার্ড নাম্বার যেটা উপরে আছে ওটা অনো দিলেইবা। এর বাদে চেসিস নাম্বারটা অনো দিবা, এর বাদে ইঞ্জিন নাম্বারটা অনো দিলেইবা, এর বাদে রেজিস্ট্রেশন ডেটটা নিচে দিবা, এর বাদে রেজিস্ট্রেশন ডেট আবার ইনডেটটা ক্যাপচার যেটা ওখানের মধ্যে এন্টার করবা বেলেট মধ্যে ক্লিক করবা। ক্লিক করার লগে লগে আপনার বাইকর টোটাল ডিএলও সম্পূর্ণ সারা আপনার নিচে আই দিব, আপনি দেখবা। যার কারণে আমি এগু করতাম না, কেননা আমি আজকে ডিএল আপডেট দিতাম। যার কারণে এখান থেকে আমি ব্যাক হয়ে যাইমু আর ব্যাক হয়ে আপনার তোরে গিয়া দেখাইমু কীভাবে। দেখুন আমি সারথি যেটা এখানে ড্রাইভিং লাইসেন্স লাগিয়ে দিলাম, যার কারণে আবার ওরকমভাবে আইব। আবার বাদে আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটা নাম্বার দিবা, আপনার ডেট অফ বার্থ দিবা, আপনার স্টেট যেটা ওটা সিলেক্ট করবা আর ক্যাপচার যেটা এন্টার করি আপনি সাবমিটের মধ্যে ক্লিক করবা। তাহলে আমি আমার ডিটেল যেটা আছে ওটা সুন্দর করিয়া আমি এন্টার করবো। করার লগে লগে আপনারা দেখতে পাতা সাবমিটের মধ্যে ক্লিক করবো। করার লগে লগে কিছু সময় আপনারা অপেক্ষা করবা আর অপেক্ষা করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারপেজ আইব, আপনারা কিছু সময় অপেক্ষা করেন। আবার বাদে দেখুন অলরেডি আমার আর একটা ইন্টারভিউ আইছে আর আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি যদি আপনার থাকে তাহলে আপনি বলেন। যদি আপনি আধারটা সিলেক্ট করলাম, করার বাদে নিচে আমার আধার নাম্বার যেটা ওটা আমি এন্টার করবো। জেন্ডার ওটিপির মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করার লগে লগে একটা ওটিপি আইব, আমি ওটিপিটা এন্টার করবো। তাহলে আমি আধার নাম্বার যেটা ওটা আমি এন্টার করিয়া আমি জেন্ডার ওটিপির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার লগে লগে আমার মোবাইল নম্বর যে আধার কার্ডের লগে লিঙ্ক মোবাইল নম্বর আছে ওটাতে একটা ওটিপি আইব আর ওটিপিটা ওখানের মধ্যে আমি এন্টার করবো। ওটিপি এন্টার করার বাদে আপনারা দেখতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা আইছে তিনটা, ওটা আপনি করিয়া আপনি অথেন্টিকেশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবা। ক্লিক করার লগে লগে আবারও আপনার সামনে আপনার ড্রাইভিং লাইসেন্সের পুরা ডিটেলস যেটা ওটা আপনার তো সামনে শু হয়েছে আপনাকে দেখতে পাত্রা সুন্দর করিয়া। অ্যাপ্লিকেশন নম্বর আপনি দেখতে পাত্রা, ডিএল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জেন্ডার, আপনার টোটাল মোটামুটি এভরিথিং আপনার ড্রাইভিং লাইসেন্সের যত কিছু আছে আপনার অ্যাড্রেস সারা ওখানের মধ্যে আপনি দেখতে পাত্রা। যার কারণে আমি প্রসিডিওর মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে আমার আরেকটা ইন্টারপেজের মধ্যে লিয়া যাইব। আপনার যে দেখতে পারতা লাইসেন্স নেম ওখানের মধ্যে আপনার শু হয়ে গেছে। এর বাদে আপনার দেখতে ফাদার্স মাদার্স নাম অন্য শুরু হয়ে গেছে। লাইসেন্স নাম্বার এরপরে অন্য দেখতে পাত্রা আপনার তোর শু হয়ে গেছে। এর বাদে আমি ঘুরিয়ে রাখছি। এর বাদে ডেট অফ বার্থ যেটা আপনার এটাও শু হয়ে গেছে। ইঞ্জিন মোবাইল নাম্বার যেটা ওটাও আপনার শু হয়ে গেছে। আপনারা সুন্দর করে আমি যেভাবে দেখাই আর আপনারা ওভাবে করবা। এরপরে আমি আপনার তোরে দেখাইমু যে আপনার তোর সারা দেখার বাদে প্রসেড অপশন আপনারা দেখতে পাত্রা আমি যেইভাবে আপনার তোরে দেখাই আর আপনারা ওভাবে করিয়া প্রসিডিওর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার বাদে বাদে আপনার দেখতে পাত্রা যে আমি মোবাইল নাম্বারটা আপডেট করতাম যেটা আমার আধার কার্ডের লগে লিঙ্ক আছে ও মোবাইল নাম্বারটা আমি এন্টার করতাম। যার কারণে
উপরে একবার মোবাইল নম্বর দিমু, নিচে আবার কনফার্ম মোবাইল নম্বর দিমু, যার কারণে আমি আমার মোবাইল নম্বর যেটা ওখানের মধ্যে এন্টার করবো। আর একটা জিনিস আপনারা খেয়াল করবা, যে সময় আপনার ডিএল নম্বরটা হনো আগে বইবা, তখন ডিএল আপনার যে স্টেট কোড বোয়ানির বাদে একটা স্পেস দিবা, না হলে এরার আইবার আপনার ফার্তা নাই। আমি আমার মোবাইল নম্বর দুইটা দিয়ে আমি কন্টিনিউ প্রসেডের মধ্যে ক্লিক করার লগে লগে একটা আমার মোবাইল নম্বরও আধার কার্ডের লগে যেটা লিঙ্ক আছে ওটাতে একটা ওটিপি আইছে, আর ওটিপিটা আমি ওখানের মধ্যে ইন্টার করবো, করিয়া ভেরিফাইয়ের মধ্যে করবো। করার বাদে আপনার সামনে আমার ওটিপি যেটা সাকসেসফুল দেখার ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। এখন আমি প্রসেডের মধ্যে ক্লিক করবো। প্রসেডের মধ্যে ক্লিক করার লগে লগে দেখার সাকসেসফুল আপডেট লাইসেন্স নাম্বার ডিএল উইথ মোবাইল নাম্বার। আপনার সামনে আমার মোবাইল নম্বর ডিএল নম্বর বর্তমান অবস্থায় সাকসেসফুল আপডেট হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ, কম সময়ে আমি আমার মোবাইল নম্বর যেটা ডিএল নম্বর যেটা ওটা আপডেট করছি। তাহলে আমার ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার